আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থাকবে দিবা 12টা 18 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে তৃতীয়া তিথি। আজ প্রৈধিতি যোগ বিকেল 4টে 52 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে বিষকুম্ভ যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আজ আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, আজ আবার ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ কালপুরুষের দ্বাদশে মূলত কালসর্পদোষের সৃষ্টি হয়েছে। এই কালসর্পদোষকে আমরা বলি শেষনাগ কালসর্পদোষ। যখন দ্বাদশভাবে কালসর্পদোষের সৃষ্টি হয়, এবং কালসর্পদোষ 12 প্রকারের হয়, এবং কালসর্পদোষ মূলত 13 এপ্রিল পর্যন্ত থাকবে পূর্ণভাবে। পূর্ণ কালসর্পদোষ, পূর্ণ কালসর্পদোষ বলতে বোঝায় যখন সমস্ত গ্রহগুলো রাহু কেতুর বাঁ দিকে চলে যাবে এবং ডান দিকে কোনো গ্রহ থাকবে না, একে বলা হয় পূর্ণ কালসর্পদোষ। এবং রাশি বা লগ্নের যে ভাবে রাহু থাকবে সেই ভাব থেকে কিন্তু এই কালসর্পদোষ আমরা ধরে থাকি। যেমন আজ মেষ রাশির দ্বাদশে রাহু, অতএব একে বলা হয় শেষনাগ কালসর্পদোষ। রাহু যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, এবং 12 প্রকারের কালসর্প হয়। যেমন লগ্ন থেকে যেমন যেটা হয় অনন্ত কালসর্প, দ্বিতীয় থেকে যেমন হয় কুলিক কালসর্প, তৃতীয় থেকে হয় বাসুকী কালসর্প, চতুর্থ ভাব থেকে হয় শঙ্খচূড় কালসর্প, পঞ্চম ভাব থেকে হয় পদ্ম কালসর্প। প্রত্যেকটা কালসর্পের একটি নাম আছে। এবং পূর্ণ কালসর্পদোষে জাতক জাতিকার জীবনে নানাবিধ সমস্যা আসে যদি তার জীবনে রাহুর দশা থাকে। তার রাহুর দশা সেই সময় কোনোভাবেই তাকে সেভাবে সাফল্য দেয় না। পূর্ণ কালসর্পদোষে জাতক জাতিকা, বিশেষ করে রাহুর দশা এবং কেতুর দশা, তাদের কর্মজীবন যদি থাকে, তাদের কর্মজীবনের দিক থেকে নানাবিধ সমস্যা আনে। কর্মজীবনে উন্নতিতে সমস্যা, কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে সমস্যা, এবং তার পাশাপাশি যারা এডুকেশন লাইফের সঙ্গে যুক্ত থাকে তাদের এডুকেশনে কোনো সাফল্য দেয় না। যদি কালসর্পদোষ 12টি কালসর্পদোষের মধ্যে যে কোনো কালসর্পদোষ তার জন্মছকে যদি বর্তমান থাকে জন্মকালীন পূর্ণ কালসর্পদোষ হিসাবে, সেক্ষেত্রে সে জাতক জাতিকার কোনোভাবেই সাফল্য আসে না। মূলত রাহুর মহাদশায়, কেতুর মহাদশায়, অথবা রাহুর অন্তর্দশায়, যদি কখনো বৃহস্পতি রাহুর দশান্তর্দশা আসে, অর্থাৎ রাহুর অন্তর্দশা, বা শনি রাহুর দশান্তর্দশা আসে, রাহুর অন্তর্দশায় তাদের কোনো সাফল্য দেয় না। এডুকেশন লাইফে সাফল্য আসে না, এবং তাদের কর্মজীবন সংক্রান্ত সাফল্য আসে না। তাদের অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সমস্যা আসে, প্রিয়জনের শারীরিক সমস্যা আসে, এবং মানসিক প্রবলভাবে প্রতিকূলতা আসে বা অবসাদ, হতাশাও আসে। অতএব কালসর্পদোষ সর্বদা খারাপ আমি বলবো না। কালসর্পদোষের জাতক জাতিকারা কিন্তু জীবনে বিখ্যাত হয়। এবং আপনারা লক্ষ্য করবেন যে মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, সচিন তেন্ডুলকর, সমস্ত বিখ্যাত লোকের জন্মছকে কিন্তু কালসর্পদোষ আছে। এবং কালসর্পদোষ যখন জন্মছকে থাকবে, সেক্ষেত্রে যদি কখনো সেই গ্রহের যোগ সৃষ্টিকারী হয়, কোনো জাতক জাতিকার জন্মছকে যদি যোগ সৃষ্টিকারী হয় এবং তাদের যদি অনুকূল মহাদশা আসে, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু বিখ্যাত করে।
এবং দেখা যায় যে কালসর্পদোষের জাতক জাতিকারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিখ্যাত হয়, কর্মজীবনে সাফল্য সব কিছু আসে। আমি তো বারবার বলবো একটি কথা, যে জাতক জাতিকার পূর্ণ কালসর্প আসবে তার রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা, রাহুর পতন্ত দশায় সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাকে সেভাবে সতর্কতা অবলম্বন না করলেও চলবে। আজ যেমন বৈধৃতি যোগ এবং বিষকুম্ভ যোগ আছে, এই দুটো যোগই কিন্তু অশুভ, এবং এই দুটো যোগের জন্মকালীন যদি কোনো জাতক জাতিকা থাকে সেক্ষেত্রে তাদের জীবনে সাফল্য আসে না। আজ বিশেষ একটি উপাচার পালন করবেন। আজ যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে শিবের অর্থাৎ শিবলিঙ্গের জলাভিষেক করবেন। পঞ্চামৃত, ডাবের জল, কাঁচা দুধ এবং লাল চন্দন, কর্পূর সহযোগে আপনারা 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা মূলত করতে পারেন, জলাভিষেক করতে পারেন। অথবা যেহেতু যদি কোনো জাতক জাতিকার জন্মছকে কালসর্পদোষ বর্তমান থাকে, যে সমস্ত জাতক জাতিকার কালসর্পদোষ থাকবে তাদের ক্ষেত্রে বলবো আজ থেকে 13ই এপ্রিল পর্যন্ত আপনারা ঠিক এইভাবেই জলাভিষেক করবেন, প্রত্যেক দিন করবেন। যেহেতু এটা চৈত্র মাস, প্রত্যেক দিন করবেন জলাভিষেক।